দুবাই হাসপাতালের সিইও ডাক্তার আব্দুল রহমান মোহাম্মদ আল জাসমি বলেছেন, অসহায় দরিদ্র মানুষের সেবায় বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল যেভাবে চিকিৎসা সেবা দিচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিস্তারিত দেখুন সন্দীপন শুভর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে উন্নতমানের সেবা দিয়ে ইতিমধ্যেই তুমুল সাড়া ফেলেছে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল। আর এজন্যই দেশ বিদেশের অসংখ্য চিকিৎসক সহ মেডিকেল সংশ্লিষ্টদের দৃষ্টি এখন বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলায় গড়ে ওঠা এই ক্যান্সার হাসপাতালটির দিকে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার হাসপাতালটি পরিদর্শন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিশু ক্যান্সার বিশেষজ্ঞ এবং দুবাই হাসপাতালের সিইও ডাক্তার আব্দুল রহমান মোহাম্মদ আল জাসমি। হাসপাতাল পরিদর্শন শেষে তৃণমূল পর্যায়ে এমন ব্যতিক্রমী সেবামূলক উদ্যোগ নেয় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে হাসপাতালের পাশে থাকারও আশ্বাস দেন ডাক্তার জাসমি। I really appreciate it and I thank all the people spending efforts here in this place for the sake of the poor people, and I am happy to be here and to help with my expertise in the future. এদিকে দুবাই হাসপাতালের সিইওর আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেন বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। তার এই আগমনের ফলে আগামীতে মেডিকেলের মডার্ন টেকনোলজিতে অনেক সুযোগ সুবিধা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা। দুবাই একটা উন্নত বিশ্বের অন্যতম একটা দেশ, সেখান থেকে আমরা অনেক ধরনের সহযোগিতা, কারিগরি সহযোগিতা, চিকিৎসার অভিজ্ঞতা সহযোগিতা, আপনার টেকনিক্যাল সাপোর্ট, আর্থিক সাপোর্ট সব মিলে আমরা একসাথে কাজ করার একটা সুযোগ তৈরি হবে। আমার মনে হচ্ছে উনি এইখানে ওনার ডক্টরসদেরকে পাঠাবেন যাতে আমাদের ডক্টর এইখানে ট্রেন্ড হতে পারে, আমাদের নার্সেসদেরকে অনকোলজির বিষয়ে, বাচ্চাদের অনকোলজি একটু সেন্সিটিভ বিষয়, ওই বিষয়ে একটু সচেতন হইতে পারে, ট্রেন্ড হইতে পারে। হাসপাতাল পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক্তার আব্দুল রহমান মোহাম্মদ আল জাসমি। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের কান্ট্রি ডিরেক্টর তুফাইল আহমেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সাবেক চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী ডক্টর ওয়ালি তসর উদ্দিন এমবি। এ সময় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ রুকনউদ্দিন খান, ডাক্তার রুকসানা খান, হাসপাতালের কোঅর্ডিনেটর জাকির হোসেন খান, হাসপাতালের ইনচার্জ ডাক্তার কাউসার রহমান এবং হাসপাতালের ডেপুটি ম্যানেজার অলিউর রহমান সহ আরও অনেকে। এ সকল অসহায় দরিদ্র মানুষের জন্য সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল। আর এই দৃশ্য দেখে দুবাই হাসপাতালের সিইও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। বলেছেন এই হাসপাতালকে এগিয়ে নেওয়ার জন্য তিনিও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার, সিলেট।